This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কেয়া অত্যন্ত ক্রুশিয়াল তিনটি লোকসভা কেন্দ্রে আজকের এই ভোট গ্রহণ কি মনে হয় সেখানে আমাদের জমি ধরে রাখতে পারবে? সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, 3-3 হবে ফলাফল। কিন্তু আজকে তৃণমূলের যে আমরা দেখলাম তাদের ফ্রাস্ট্রেশনের বহিঃপ্রকাশ, যেভাবে তারা দাদাগিরি করেছে, যেভাবে তারা সন্ত্রাস করেছে, যেভাবে ভীত সন্ত্রস্ত করেছে, সেইটা প্রতিরোধ এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা যেভাবে রুখে দাঁড়িয়েছেন সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা দেখেছি যে এই ছবিগুলো পুলিশের তাদের আমরা এগিয়ে বাংলায় আমরা দেখলাম বোমায় বাংলা, এখন বালতিতে বোমা পাওয়া যাচ্ছে, বালতিতে আগে জল থাকতো, এখন তৃণমূল জমানায় এরকম রাস্তায় যত্রতত্র পড়ে আছে বোমা এবং পুলিশ সেই বোমাগুলো তুলে তুলে রাখছেন কোনো বিধি নিষেধ নিরাপত্তা নিয়ে। তাদের আমার তো খারাপ লাগছে পুলিশদের তাদের অবস্থা দেখে, যে তাদের এত মানে কী অবস্থা, খালি হাতে তাদের বোমায় করতে হচ্ছে, যেটা প্রতিবেদনে দেখানো হলো মৌপিয়া। এবং অন্যদিকে দাঁড়িয়ে আর সবথেকে আজকে উদয়ন গুহ ওই বলে না টেস্ট অফ ওন মেডিসিন, উনি অন্য লোককে যেগুলো করতেন, আজকে সেখানকার সাধারণ মানুষরা, সাধারণ মহিলারা যেভাবে উদয়ন গুহ বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেটা তো তাদের প্রশংসনীয়। কৃষাণু, আমরা আজকে দেখলাম যে উদয়ন গুহ, যাকে তার কেন্দ্রের বাইরে বেরোনোর ক্ষেত্রে যার নিষেধাজ্ঞা রয়েছে, তিনি আজকে এই ভেটাগুড়িতে সারাদিন ধরে ঘুরে বেড়ালেন এবং তাকে লক্ষ্য করে তার উদ্দেশ্যে বিক্ষোভ প্রদর্শন করলেন মহিলারা। না, সেটা একটা বিজেপি পঞ্চায়েতে সেখানে বিক্ষোভ তাদের কর্মীরা দেখিয়েছে, কিন্তু এর অন্যথা উনি যা নির্বাচন কমিশনের যা নির্দেশ ছিল তারই মতো তো উনি নিজের নির্বাচনী কেন্দ্র, নিজের বিধানসভাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম, বিজেপির ডাবগ্রামের বিধায়ক তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করলেন, বিভিন্ন বুথে ঘুরলে, এমনকি বুথে ঢোকারও চেষ্টা করলেন, যেটা পরবর্তীকালে গৌতম দেব আমাদের নেতা তিনি বলেছেন যে তার ছবি এবং ভিডিও আছে, প্রয়োজনে দলও প্রকাশিত করবে, নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। ইতিমধ্যে 3টে জায়গায় ভোটে তো আমরা দেখলাম যে মহিলাদের যে পার্টিসিপেশন, সেটা তাদের উৎসাহ এবং বারংবার সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার এবং দিদির যে গ্যারেন্টি, মোদির যে 10 বছরের ব্যর্থতা, তো এই সব নিয়ে মানুষের উৎসাহ ছিল এবং ভোটও ভালো হয়েছে, সাধারণ মানুষ ভোট দিতে পেরেছেন। 2-1 জায়গায় বিক্ষিপ্ত, আমি তো জানতে চাইছিলাম এই বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটলো কেন? এরিয়া ডমিনেশনের কাজ কেন্দ্রীয় বাহিনী কি করেছে? স্পর্শকাতর বুথ এবং এলাকা চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী পোস্টিং হওয়ার কথা ছিল। শুভেন্দুবাবু 2 বছর ধরে বলে যাচ্ছেন যে এবার রাজ্য পুলিশে ভোট করবে না, করাবে মোদির পুলিশ। হ্যাঁ, সেই মোদির পুলিশ এসেছিল, সম্ভবত কেন্দ্রীয় বাহিনীকে উনি মোদির পুলিশ বলে ইয়ে করেছেন, নামকরণ করেছেন। তো এই কেন্দ্রীয় বাহিনীর কোথায় ছিল? এত যেই ঘটনাগুলো বোম ছিল, আমাদের সেখানকার ব্লক প্রেসিডেন্ট তাকে মারা হলো, তিনি আক্রান্ত হলেন, হসপিটালাইজড হলো। হ্যাঁ, তো এই বারংবার দেখলাম। আর বিজেপি আলিপুরদুয়ারের যে ওনাদের প্রার্থী, সে নিজের বুথে সেখানে এজেন্ট দিতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।